বয়স হয়ে গেলে বা নানা রকম খারাপ জীবনযাপনের জন্যে, স্মোকিংয়ের জন্যে, টেনশনের জন্যে বয়সের আগেও চামড়া কুঁচকে যেতে পারে। আর এই চামড়াটাকে টানটান করার জন্যে লোকে বোটক্স ইঞ্জেকশন নেয় দীর্ঘদিন যাতে ইয়াং দেখতে লাগে। এই বোটক্স ইঞ্জেকশনটা যেরকম যন্ত্রণারও সেরকম অনেক টাকা খরচ হয়। আমি যদি তোমাকে একটা খুব সহজ উপায় বলি যেটা ন্যাচারালি বোটক্সের কাজ করবে, তাহলে কেমন হয়? কোনো টাকা খরচও হবে না, আর তুমি এটা ব্যবহার করে দীর্ঘদিন অল্প বয়স্ক থাকতে পারবে। অন্তত 15 থেকে 20 বছর তোমার চামড়ার বয়স কম লাগবে। যদি জানতে চাও কম খরচে বোটক্সের মতো ট্রিটমেন্ট তুমি কি করে করাবে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ঠিক করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমাকে কোনো ফিলার ব্যবহার করতে হবে না, কোনো ইঞ্জেকশন নিতে হবে না। একটা ছোট্ট বটলেই এই ম্যাজিকটা আছে, যেটা তোমার একটা কাজল পেন্সিলের থেকেও কম দামের, এবং সায়েন্সও এটাকে এগ্রি করেছে। আর এটার নাম ক্যাস্টর অয়েল। ডার্মাটোলজিক্যাল স্টাডিতে এটা কনফার্ম করেছে যে ক্যাস্টর অয়েলে এমন কম্পাউন্ড আছে যেটা কোলাজেনকে স্টিমুলেট করে, ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে, আর মুখের মধ্যে নানা রকম পিগমেন্টেশন দাগ থাকলে সেগুলোকেও হালকা করে দেয়। তাছাড়া চামড়াটা বেশ টান টান আর ফোলা ফোলা থাকে। ঠিক এক্সপেন্সিভ সিরাম, বোটক্স করলে যা হয় সেরকমই রেজাল্ট হয়। তবে তোমাকে জানতে হবে সঠিকভাবে কি করে এটা ব্যবহার করবে। ভুল করলেই উল্টে বিপদ হয়ে যাবে। নানা রকম মুখে ফোড়া ফুসকুড়ি বেরাবে, লোমকূপগুলো বন্ধ হয়ে ইনফেকশন হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি বলবো সায়েন্টিফিক এভিডেন্স কি আছে, তুমি কিভাবে এই ক্যাস্টর অয়েলটাকে ব্যবহার করবে, আর এই ভিডিওর লাস্টে একটা পাওয়ারফুল রিচুয়াল বলবো। 3টে স্টেপে তুমি এটা করবে যাতে তোমার স্কিনটা টান টান থাকে, কোনো রকম দাগ ছোপ না থাকে, আর রিঙ্কেলসও একদম কমে যাবে। এই যে স্কিনটা কুঁচকে যায়, ঝুলে যায়, এর প্রধান কারণ হচ্ছে চামড়া থেকে জলটা শুকিয়ে যায়, কোলাজেন কমতে শুরু করে, আর ইনফ্লেমেশন এসে যায়। এই সব জিনিসগুলোকে ঠিক করা যায় ক্যাস্টর অয়েল দিয়ে। তাই জন্য এটাকে ন্যাচারাল বোটক্স বলা হয়। 2011 সালের স্টাডি হয়েছিল একটা জার্নাল অফ কসমেটিক সায়েন্সে, যেখানে হাইলাইট করেছিল রাইসিনোলিক অ্যাসিড, যেটা মেন ফ্যাটি অ্যাসিড থাকে ক্যাস্টর অয়েলে, সেটা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ডিপ হাইড্রেটিং এফেক্ট থাকে। ডক্টর সুনিতা রাও একজন নামকরা কসমেটিক ডার্মাটোলজিস্ট, বেঙ্গালুরুতে প্র্যাকটিস করেন। উনি বলেছেন ক্যাস্টর অয়েল পেনিট্রেট ডিপার দেন কোকোনাট অর অ্যালমন্ড অয়েল, স্টিমুলেটিং ইলাস্টিন অ্যান্ড কোলাজেন সিনথেসিস, গিভিং দ্য স্কিন আ ন্যাচারাল প্লাম্পিং লুক। এই সব উপকারগুলো হয় কারণ এর মধ্যে ভিটামিন ই আছে এবং ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড আছে, তার সাথে খুব ভালো ট্রাইগ্লিসারাইড আছে। এই সব জিনিসগুলোই আমাদের চামড়াকে সুস্থ রাখতে সাহায্য করে, দাগ ছোপগুলোকে হালকা করে, ফোড়া ফুসকুড়ি থাকলে সেটাকেও কম করে, আর মুখটাকে খুব সফট আর একটু ফোলা ফোলা রাখে। এটুকু শুনেই তুমি বন্ধ করে দিও না ভিডিওটা, কারণ ক্যাস্টর অয়েলটা যদি ঠিক করে লাগাতে না পারো তাহলে তোমার লোমকূপের মুখগুলো বন্ধ হয়ে যাবে এবং সেখান থেকে ইনফেকশন ছড়াবে। এটাকে ডাইলিউট করে লাগাতে হয়, আর ঠিক কি স্টেপ ফলো করবে সেটা আমি অবশ্যই আজকের ভিডিওতে বলবো। স্টেপ বাই স্টেপ নোট করে নাও, একটা স্টেপও মিস করবে না, তাহলেই কিন্তু উপকারটার জায়গায় অপকার হয়ে যাবে। প্রথম স্টেপ হচ্ছে প্রি ক্লিনজার। মুখটাকে প্রচণ্ড ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো ফেস ওয়াশ ব্যবহার করবে এবং মুখটাকে হালকা করে মুছবে যাতে ময়েশ্চারটা তখনও মুখে কিছুটা থেকে যায়। রোজ ওয়াটার বা অ্যালোভেরা জেলও মুখে লাগাতে পারো যাতে মুখের আর্দ্রতা ঠিকঠাক থাকে। সেকেন্ড স্টেপ ডাইলুট। এই ক্যাস্টর অয়েলটাকে ঠিকঠাক মেশাতে হবে। 1 ভাগ ক্যাস্টর অয়েল নেবে আর তার সাথে 2 ভাগ অন্য তেল নেবে। কোল্ড প্রেস জোজোবা অয়েল বা সুইট অ্যালমন্ড অয়েলও ব্যবহার করতে পারো। যাদের খুব অয়েলি স্কিন তারা এই ক্যাস্টর অয়েলের সাথে টি3 অয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিক্স করতে পারো। এবারে আসি স্টেপ 3, সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। কি করে অ্যাপ্লাই করবে? 3-4 ড্রপ হাতে নেবে, আঙুলের মাথায় লাগাবে তেলটা ভালো করে, তারপরে 5 মিনিট ধরে মুখে ম্যাসেজ করবে। ম্যাসেজটা সবসময় ওপর দিকে স্ট্রোক হবে, কপালের থেকে উপরে উঠবে, গালের থেকে উপর দিকে উঠবে, থুতনির থেকে উপরের দিকে, নিচে গলার থেকে উপরের দিকে, কারণ তোমার চামড়াটা নিচের দিকে ঝুলে যাচ্ছে। এটাকে লিফট করার জন্য 5 মিনিট ওপরের দিকে ম্যাসেজ করতে থাকবে। এতে তোমার সারা মুখের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে
আর এই ক্যাস্টর অয়েলের জন্য কুচকানো চামড়াগুলো টান টান হতে থাকবে। আমার এই কথাগুলো শুনে অনেকেই আমায় ফোন করে জিজ্ঞেস করে সত্যি কি এটা কাজ হবে? আজকের ভিডিওতে এর উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি। জাপানে একটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল 2014-তে। ক্যাস্টর অয়েল ফর্মুলাটা যেটা আছে সেটা 4 উইক ব্যবহার করার পর দেখা গেছে সিগনিফিকেন্টলি চামড়ার ইলাস্টিসিটিটা বেড়েছে, ময়েশ্চারটা ঠিক হয়েছে। স্পেশালি 40 বছরের ওপরে যে মহিলারা, তাদের এই চামড়ার এফেক্টটা অনেক ভালো হয়েছে। কারণ 40 বছরের পর থেকেই চামড়াটা লুজ হতে আর রিঙ্কেল পড়তে শুরু করে। এটা কোনো দামি ফেস ক্রিম না, এটা সিম্পল একটা অয়েল যেটা দিয়ে তোমার ফেসে ম্যাসেজ করতে হবে। সঠিকভাবে এটা ব্যবহার করলে বোটক্সের উপকারিতাটা তুমি পাচ্ছ, অথচ বোটক্সের যে ইনজেকশনের ব্যথা বা টক্সিন বডির মধ্যে ঢুকছে সেটা হবে না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, বোটক্স করাতে প্রচুর খরচ, মিনিমাম 25,000 টাকা। সেই টাকাটা পুরোটাই তুমি বাঁচিয়ে ফেলতে পারবে। এবারে আমি একটা ক্যাস্টর অয়েল মাস্ক বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা জিনিস জেনে নাও যে ভুলগুলো খুব কমনলি করে থাকো। তুমি যদি ডাইরেক্ট ক্যাস্টর অয়েলটা মুখে লাগাও, তার সাথে আর কোনো অয়েল না মিক্স করে, তাহলে এটা খুব ভারী একটা তেল হয়, তাতে তোমার চামড়াটা ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না, ইরিটেশন শুরু হয়ে যায়, এমনকি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসও হতে পারে। সেকেন্ড ভুলটা করো, ঠিক করে মুখটা পরিষ্কার করো না। চামড়ার মধ্যে যে নোংরা ময়লা থাকে, তার উপরে তুমি যখন এই তেলটা অ্যাপ্লাই করছো, ওই ময়লাগুলো তোমার চামড়ার মধ্যে ইনফেকশন তৈরি করে, ব্যাকটেরিয়া গ্রোটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেকে 3 নম্বর ভুলটা করে, মেকআপ করার আগে একবার ক্যাস্টর অয়েলটা লাগিয়ে নেয়। এতে মেকআপটা আর তেলটা মিলে তোমার লোমকূপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা দেখবে ডেফিনেটলি একটা বা দুটো ফোড়া বেরিয়ে গেছে। তাই ঠিক যেভাবে 3টে স্টেপ আমি বললাম, সেইভাবেই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করবে। এবারে আসি সেই ন্যাচারাল বোটক্স মাস্কটা। এই মাস্কটা তৈরি করতে তোমার 1 চা চামচ ক্যাস্টর অয়েল লাগবে, 1 চা চামচ অ্যালোভেরা জেল লাগবে, 1 চিমটে হলুদ লাগবে। আর তোমার কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে, তাহলে কয়েক ফোঁটা ভিটামিন ই দিয়ে দেবে। যদি না থাকে, এটা না দিলেও চলবে। মেনলি প্রথম 3টে জিনিস লাগছে। এবারে এই মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গলায় এবং মুখে লাগাবে। সারা রাত এইভাবে রেখে দেবে। সকালবেলা উঠে উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে নেবে এবং তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করবে, তোমার চোখের তলার ফোলা ভাবটা একদম চলে গেছে, তোমার চামড়াটা বাচ্চাদের মতো স্মুথ হয়ে গেছে এবং চামড়াটা সারা রাত প্রচুর জল পেয়েছে বলে খুব স্মুথ আর সফট হয়ে গেছে। আয়ুর্বেদা অনুযায়ী হলুদ আর ক্যাস্টর অয়েল এটা হচ্ছে একটা রাসায়না কম্বো, মানে রিজুভিনেটিং কম্বিনেশন। তুমি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করো, তাহলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাবে। ভাবো তো, 3 থেকে 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যেই তুমি ঘুম থেকে উঠে দেখবে 10 বছর কম লাগছে তোমাকে। চামড়াটা ভীষণ সুন্দর, নরম, টানটান হয়ে আছে এবং ন্যাচারাল গ্লো করছে। তাই ক্যাস্টর অয়েলটা সঠিক নিয়মে সঠিকভাবে লাগাবে, যাতে এর 100% বেনিফিটটা তুমি নিতে পারো। আমাকে কমেন্টসে জানাও, এই তেলটা কি আগে মুখে ব্যবহার করেছিলে? আর যারা ব্যবহার করেছো, তারা কি সঠিকভাবে ব্যবহার করেছো? ঠিক আজকে আমি যেভাবে বললাম সেভাবে, নাকি ভুলভাবে ব্যবহার করার ফলে চামড়ার মধ্যে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল? এই সমস্ত জিনিসগুলো আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা, আমি যদি তোমাকে বলি 1 মাসে তুমি 10 কিলো ওজন কমাতে পারবে, তাও কোনো এক্সারসাইজ করতে হবে না, কোনো জিমে যেতে হবে না, তাহলে তোমার কেমন লাগবে? তুমি কি সত্যি জানতে চাও এই সিক্রেটটা? তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে এই সিক্রেটটাই তোমাকে বলবো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।